নমস্কার, আমি সুব্রত মজুমদার। আজকে রঞ্জনবাবুর এখানটায় এসেছি সান্ধ্যকালীন একটি আলোচনা করার জন্য। তো কয়েকটি জিনিস আমার জানার বিষয় আছে, তার মধ্যে একটি হলো বিগত 5-6 বছর ধরে দেখছি যে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, বিরোধিতা করছে। তো এই বিষয়ে আমি রঞ্জনবাবুর কাছ থেকে একটু জানতে চাই যে এর পেছনে কারণটা কি, উদ্দেশ্যটা কি, এটা যদি একটু বলেন আমাদের দর্শকদেরকে, বা আমিও সাথে জানতে পারবো, তাহলে খুব ভালো হবে। এবার রঞ্জনবাবুর মুখ দিয়ে আপনারা শুনুন, উনি কি বলছেন। নমস্কার সকলকে। সুব্রতদা আমাদের দুজনের খুব আত্মিক সম্পর্ক, দীর্ঘদিনের। আমরা দুজনেই পরিচয়গতভাবে দুজনেই পৌরোহিত্য কাজকর্ম করি। এটা অত্যন্ত বাস্তব ঘটনা। সরস্বতী পূজার কথা উনি উল্লেখ করলেন যে 5-6 বছর 7 বছর ধরে আমরা দেখছি, এটা সত্যি। সরস্বতী পুজোর আগে স্কুলগুলোতে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা, পরিকল্পনা হচ্ছে। শুধু হচ্ছে না, অনেক জায়গায় বন্ধ হয়েছেও। শুধু সরস্বতী পুজো নয়, দুর্গা পুজো, কালী পুজো, এইখানেও অনেক রকম গণ্ডগোল হচ্ছে। প্রশাসন, রাজ্যের যে আইনি ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা বিষয়গুলোকে হয়তো কঠোর হস্তে দমন করেন বা করার চেষ্টা করেন। হয়তো সর্বক্ষেত্রে হয়ে ওঠে না, আবার কখনো কখনো হয়ে ওঠে। যেটাই হোক, এটা প্রশাসনিক বিষয়। কিন্তু এই কারণটা বলতে পারবে যারা বন্ধ করছে তারাই, যে কেন আমি বন্ধ করছি। এখন আমার দৃষ্টিভঙ্গিতে যারা এই সরস্বতী পূজা বন্ধ করার জন্য সচেষ্ট, তাদেরকে আপনি জানবেন তারা প্রকৃতি বিরোধী একটা শ্রেণী। কেমন? তারা প্রকৃতির বিরুদ্ধে চলা একটা দল। তারা, যারা সরস্বতীর বিরুদ্ধাচরণ করছে, তাদেরকে জানতে হবে এরা হচ্ছে অকৃতজ্ঞ। দেখুন, পরম্পরাগতভাবে আমরা যে যে পুজো পাঠগুলো করি, এখানে আমরা কি করি? আমরা শ্রদ্ধা নিবেদন করি। একদম। আমরা একটা শ্রদ্ধা নিবেদন করি। যেমন শ্রাদ্ধ করি। শ্রাদ্ধে কি করি? আমার পরিচিত, আমার প্রিয়জন, আমার বংশের লোক, তাদের উদ্দেশ্যে শাস্ত্রীয় বিধিতে আমরা শ্রদ্ধা নিবেদন করি। প্রত্যেক জাতিই করেন, প্রত্যেক ধর্মের মানুষই করেন। প্রত্যেকের ভিন্ন ভিন্ন পদ্ধতি থাকলেও মূল লক্ষ্যটা কিন্তু এক, যে শ্রদ্ধার সাথে আমরা সেই মৃত ব্যক্তিকে স্মরণ করি। একইভাবে এই দেবপূজার মধ্যেও কিন্তু এইটাই রয়েছে। যেমন ধরুন, আমি বলি, সরস্বতী দেবী, ইনি বৈদিক যুগে আমরা কি দেখছি, ঋগ্বেদে ইনি একদিকে বাগ দেবী, ষড়যন্ত্র, আমরা কথা বলছি, ভাব প্রকাশের মাধ্যম। বর্ণময়ী দেবী, এখানে বর্ণ মানে কালার নয়, এইখানে বর্ণ শব্দের অর্থ অক্ষর। সেই অক্ষরগুলো পরস্পর পাশাপাশি একমাত্রায় বসে একটি শব্দ সৃষ্টি করছে, যা ভাববাচক, ভাববোধক। সেই শব্দগুলোই আবার একটা পরপর বসে একটা পরিপূর্ণ ভাব প্রকাশ করে একটা বাক্য হচ্ছে, মানুষ তার মনের কথা বলছে। এই যে শক্তি, এটাকেই আমরা সরস্বতী বলছি। তা আমি যদি ভাব প্রকাশ না করতে পারি, আমার খিদে পেয়েছে, এই কথা যদি প্রকাশ করতে না পারি, তাহলে কি হবে? আমার পেট ভরবে না। তাহলে এই আমার খিদে পেয়েছে, এই এই শব্দটা যখন আমি বলছি, এই কথাটা যখন আমি বলছি, এর মধ্যে তো একটা শক্তি আছে। যাকে আমি বলছি তার ওপর যে একটা রিয়াকশান হচ্ছে, তিনি আমাকে খেতে দিচ্ছেন, তাহলে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে। তাহলে এই শক্তির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। ঋগ্বেদের যুগে আপনি দেখবেন সরস্বতীর দুটো ভাগ হয়েছে। একটা হচ্ছে মন্ত্রস্বরূপা, একটা হচ্ছে নদী স্বরূপা। আবার এই সরস্বতী আপনি দেখুন প্রবাহমান নদী হিসাবে। এবার এই নদীর উভয় পার্শ্বে কি হচ্ছে? মানুষ বসতি গড়ে তুলছে। আমার একটা খুব ভালো কথা এই মুহূর্তে মনে পড়ছে, যে এই পূর্ণ কুম্ভে বছর যখন শুরু হচ্ছে মকর সংক্রান্তি, তার আগের দিন যোশীর মঠের পূজ্যপাদ
শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দজি এক জায়গায় বলছেন যে দেখুন, আজকে দিনে জল সুলভ, তো আমরা নিত্য স্নান করছি। এই শব্দটা আমার কানে খুব বাজলো। এই কথাটা উনি বললেন, আমি এটা নিয়ে ভাবলাম যে পুরোহিত দর্পণ নিত্যকর্ম পদ্ধতিতে নিত্য স্নানের ওপর গুরুত্ব দিয়েছে। হ্যাঁ, গীতাতে ভগবান বলেছেন যে দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচ মার্জবম ব্রহ্মচর্য হিংসা চ শারীরম তপ উচ্চতে। শৌচ, স্নান করা, গাত্রমার্জন করা, এর জন্য প্রয়োজন জল। কিন্তু আজকে যেমনি আমরা সহজে জল পাচ্ছি, একটা সময় ছিল ওই জল ছিল না। আপনি দেখুন, কিছুদিন আগেও মানুষ জল জল করতো, বা ঘরের থেকে অনেকটা দূরে নদীতে যেতে হতো জল আনতে। পুকুর থাকলে পরে সেই পুকুরটাকে বিশুদ্ধ করতে হতো, যে কারণে পুষ্করণী প্রতিষ্ঠার একটা বিশেষ মাহাত্ম্যের কথা শাস্ত্রে বর্ণনা পাওয়া যায়, যে পুষ্করিণী প্রতিষ্ঠার বিশেষ মাহাত্ম্য আছে। কেন না, জল কোথা থেকে আসবে? মানুষ জল হচ্ছে জীবন, জল খেয়ে বাঁচবে, জল তার শৌচকর্মে লাগবে, স্নান করে শুদ্ধ হতে লাগবে। কিন্তু আজকে যেমনি আমরা ঘরের এত জল পাচ্ছি, একটা সময় পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল থাকলেও মানুষের ব্যবহারের জন্য যে প্রয়োজনীয় জল সুলভ ছিল না। জল কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ মানে বস্তু বা জিনিস, যেটা হচ্ছে আমাদের জীবনকে বা শিক্ষিত সমাজের জন্য। সেই কারণে আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতার ক্ষেত্রে আপনি দেখবেন নদীকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা নদীকে এত গুরুত্ব দিই, তাকে মা বলে সম্বোধন করি। পদ্মাকে বলুন, সরস্বতীকে বলুন, গঙ্গাকে বলুন, এবং এই 3জনের সাথেই ভগবান বিষ্ণুর একটা নিবিড় সম্পর্ক। ভগবান বিষ্ণুর এক পাশে লক্ষ্মী, এক পাশে সরস্বতী। এই লক্ষ্মী দেবী হচ্ছেন পদ্মা নদীর স্বরূপা, সরস্বতী নদীর স্বরূপা, আর গঙ্গা দেবী ভগবানের বৃদ্ধাঙ্গুষ্ঠ, পায়ে বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে বেরিয়েছে। আমরা মন্ত্রে বলি বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে গঙ্গে, অর্থাৎ বিষ্ণুর পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে তার উৎপত্তি। শিব তো পরে তাকে জটায় ধারণ করেছেন, তার অন্যরকম পৌরাণিক কাহিনী আছে। তাহলে এই যে নদীর একটা গুরুত্ব আছে মানব জীবনে, আপনার শিক্ষা সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে, এবং এই নদীকে কেন্দ্র করেই তার দীর্ঘ প্লাবন ভূমির ওপর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, অর্থাৎ কৃষি সভ্যতার বিকাশ ঘটে। তো সরস্বতী নদী, গঙ্গা নদী, পদ্মা নদী, এই মানব সভ্যতার যে এই যে রামায়ণের যুদ্ধটা আপনি কি দেখছেন? দেখুন, একটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, রাবণ কি করছে না সোনার লঙ্কা, তাই না, স্বর্গের সিঁড়ি তৈরি করছেন। তার মানে এখানে একটা ধাতব সভ্যতা, একটা ধাতু বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, তার সাথে যুদ্ধ হচ্ছে কথা না যিনি এগ্রিকালচার ডেভেলপমেন্টের উপর গুরুত্ব দিচ্ছে। রামচন্দ্রের প্রিয়কে সীতা দেবী, তার আবির্ভাব থেকে কৃষিভূমি থেকে, তাহলে এটা একটা এগ্রিকালচার, একটা কৃষি সভ্যতা। আর অন্যদিকে কলকারখানার একটা কালচার। এই দুটোর সাথে একটা সংঘাত হচ্ছে। একটা হচ্ছে পরিবেশ দূষণ হবে, এর সাথে এইরকম করে যদি আপনি ভাবেন, দেখবেন এটা একটা কিন্তু একটা বেশি। তো হিন্দু সংস্কৃতিতে এই যে কৃষি সভ্যতাটাকে খুব গুরুত্ব দেয়। এই জন্য ঋগ্বেদে আমরা পাচ্ছি যে সরস্বতী দেবী কিন্তু শস্যেরও দেবী, ধনেরও দেবী, পশু সম্পদেরও দেবী, ঋগ্বেদেই বলছে। আর লক্ষ্মী দেবী ধানের অধিষ্ঠাত্রী, আমরা দুর্গা পূজা করি, ধান্যাধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী নম। তো সেখানে তিনিও সম্পদের দেবী, ইনিও সম্পদের দেবী। আমরা গঙ্গার উভয় পার্শ্বেও দেখি সেই একইভাবে কৃষি সভ্যতার বিকাশ। সরস্বতী সেই দেবী যাকে কেন্দ্র করে শিক্ষা এবং সম্পদ দুটোই হচ্ছে বিস্তৃতি লাভ করেছে। যেই কারণে আর্য ঋষিরা, সনাতনপন্থীরা মাকে সম্মান জানায় বছরের একটি দিন শ্রীপঞ্চমীতে, তার পূজা করে, আরাধনা করে। অর্থাৎ যে শক্তির বলে আমরা বলিয়ান, সেই শক্তিকে তারা সম্মান জানায়। ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবী মানুষই শক্তির প্রতি
নত মস্তকে থাকে। এখন এই শক্তির যদি কেউ বিরোধিতা করে, যার থেকে আমরা খাদ্য পাচ্ছি, যার দ্বারা আমরা খেয়ে পড়ে বাঁচছি, তাকে সম্মান জানানোটা যদি দোষের হয়, তাহলে বুঝতে হবে তারা অকৃতজ্ঞ। তাই সরস্বতীকে সম্মান জানাতে, সরস্বতীকে পূজা করতে, সরস্বতী স্তুতি করতে তাদের আপত্তি। আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না নদী সভ্যতা বা নদী আপনার কোনো কাজে আসবে না। না, কখনোই করা যায় না। তাহলে নদী যদি আপনার জীবনে এত ম্যান্ডেটারি একটা জিনিস, তাহলে আপনি তার প্রতি শ্রদ্ধাশীল হতে আপনার আপত্তি কেন? আপত্তি থাকা উচিত নয়। যারা করছেন তারা, যদি আমি ধরে নিই অন্য কোনো ধর্মের মানুষ, তারা কি অস্বীকার করতে পারেন যে সরস্বতী নদীর গুরুত্ব তাদের জীবনে নেই? কখনোই করতে পারেন না। তারা কি অস্বীকার করতে পারেন তারা বাক্যের ব্যবহার ছাড়া বেঁচে থাকতে পারেন না? বেসিক হচ্ছে আমার বর্তমান যে সমস্যাগুলোর উৎপত্তি, হিন্দুদের সাথে সংঘাতটা কোথায় হচ্ছে দেখুন। এটা বলাটা কতটা সমীচীন হবে আমি জানি না, তথাপি আমি বলছি। আমাকে একজন প্রশ্ন করলেন যে মুসলিম ধর্মে পশ্চিম দিকে নামাজ পড়ার রেওয়াজ আছে, এর কারণ কি? তা আমি বললাম ওদের ধর্মীয় একটা আচার। কিন্তু পরে আমি এটা ভাবলাম, সেটা কি ভাবলাম দেখুন, মুসলিমরা পৃথিবীর যে দেশেই থাকুক, যে অবস্থাতে যে দেশেই থাকুক, তারা কিন্তু সেই জায়গায় গিয়ে পশ্চিম দিকটা আগে নির্ণয় করবে যে আমি পশ্চিম দিক করে নামাজ পড়ব, পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ব। এই নামাজে ওরা কি করেন? দাঁড়ান, হাঁটু গেড়ে প্রণাম করছেন, আবার উঠে দাঁড়াচ্ছেন, এইরকম সমস্ত তাদের যে ধর্মীয় অনুশাসন আছেন সেই অনুশাসনে তারা তাদের যে উপাস্য দেবতা তারা আরাধনা করেন। এই যখন আপনি পশ্চিম দিকে মুখ করছেন, আপনার ডান দিকটা উত্তর দিকে থাকছে, খুব খেয়াল করুন। এইবার মজার জিনিস হচ্ছে, আমরাও যখন শিব পূজা করি, আমরা পৃথিবীর যেখানেই যাই উত্তর দিকে মুখ করেই শিব পূজা করব। শিবের পাঁচটি মুখ। পূর্ব দিকে মুখ করে শিব পূজা করতে নেই, কারণ শিবের পূর্ব মুখে শিব সংহার করেন। তো উত্তর দিকে সবসময় শিব পূজা করতে হয়। এবার শিব প্রণামের নিয়ম কি? না, ওটা তো প্রদক্ষিণ। প্রণামের নিয়ম হচ্ছে শিব এবং শক্তিকে সবসময়, যে কোনো দেবী মূর্তি এবং শিব, ভগবান শঙ্করের যা অবতার আছে, সে ভৈরব হোক বা সাক্ষাৎ শিব হোক, মহামৃত্যুঞ্জয় হোক, বৈদ্যনাথ শিব হোক, এদেরকে দক্ষিণে রেখে প্রণাম করতে হয়। তাহলে আপনি পৃথিবীর যেখানে গিয়ে শিব পুজো করুন, আপনি উত্তর মুখে শিব পুজো করবেন। তাহলে যখন প্রণাম করবেন শিবকে কোন দিকে রেখে করবেন? ডান দিকে রেখে। তখন আপনার মুখ কোন দিকে চলে যাবে? তখন আপনার মুখ পশ্চিম দিকে থাকছে। তাহলে যদি আমি উত্তর দিকে মুখ করে শিব পূজা করি, এটা আমার ম্যান্ডেটারি হয়। আর শাস্ত্রীয় বিধি যদি এই হয় সবসময় শিবকে বা শক্তিকে ডান দিকে রেখে প্রণাম করবে, তাহলে উত্তর মুখে পুজো করার পর শিব তাহলে উত্তর দিকে রয়েছে, তাহলে উত্তর দিকে আমি যখন প্রণাম করবো আমার মুখ অটোমেটিক পশ্চিমের থেকে, আমি সে সাষ্টাঙ্গ করি পঞ্চাঙ্গ করি, আমি পশ্চিম দিকে মাথা রেখেই করতে হবে। তাহলে এটা আমি তখন ভাবলাম যে ওদের এই ধর্মীয় আচারটার মধ্যে কোথাও একটা শৈব ব্যাপার কিন্তু ঢুকে পড়েছে। সেটা ওনারা, যদিও আমাদের মধ্যে একটা আলোচনা আছে যে মুসলিম ধর্মের অনুশাসনে যারা রয়েছেন তারা যে মক্কায় যান সেখানে ভগবান শঙ্করই বিরাজমান। তো বেসিক্যালি কিন্তু দেখুন তাই হচ্ছে যে আমরা শিব পূজা করছি, শিবকে দক্ষিণ দিকে রেখে পশ্চিমের দিকে মাথা দিয়ে প্রণাম করছি। আর ওরাও কিন্তু একই করছে, ওরা অজান্তেই শিব পূজারই একটা মানে অঙ্গ বা শিব পূজাই কিন্তু করে ফেলছে। তো এই রকমগুলো আছে। এবার এগুলো, এই পরম্পরাটা কীভাবে হচ্ছে সেটা কিন্তু ওরা হয়তো জানেন না।
কিন্তু এটা মানতে হবে যে মুসলিম ধর্ম বা খ্রিস্টান ধর্ম, পার্সি ধর্ম, জৈন ধর্ম, এই ধর্মগুলো উত্থানের বহু পূর্বে আমাদের এই সনাতনী বৈদিক পরম্পরা। স্বাভাবিকভাবে এরা কিন্তু আমাদের থেকেই এসছেন, আমাদের থেকেই কেউ বেরিয়ে গিয়ে, কেন সাগর দ্বীপ, কুশর দ্বীপ, এই যে সমস্ত দ্বীপগুলো আছে, এটা তো সারা পৃথিবী জুড়ে। দ্বীপগুলো তো আর একটুখানি জায়গা নিয়ে না, সারা পৃথিবী জুড়ে। স্বাভাবিকভাবেই সরস্বতী নদীর যে গুরুত্ব সেটা পাকিস্তানের ওপরেও রয়েছে, একদম তাই না? আমি যদি দেখি আমার এখানে ভারতের ম্যাপ আছে, মানে অবিভক্ত ভারতবর্ষের, তাহলে আমি যদি দেখি তাহলে সরস্বতী নদীকে আমি দেখতে পাবো যে সরস্বতী নদী কত বড় বিস্তৃত। তো আমি পাঞ্জাবে একে পাচ্ছি, আবার পাকিস্তানের মধ্যে থেকেও কিন্তু আমি এই সরস্বতীকে আমি পাই। কিন্তু আজকে যদি হঠাৎ করে কেউ বলেন যে এই সরস্বতী পূজা করা যাবে না, তাহলে সেটা হচ্ছে বুঝতে হবে যে এরা কোনোভাবে আমাদের হচ্ছে চায় না যে আমি যার থেকে কোনোভাবে উপকৃত তার প্রতি শ্রদ্ধাশীল থাকব। এই শ্রদ্ধাশীল থাকব না এইটা ভেবেই কিন্তু তারা এই রকম কাজ করে। যদি কোনো লোকের মধ্যে বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ থাকে তাহলে সে কখনো সরস্বতী পূজার বিরোধ করবে না। এখন আবার সমাজে কিছু লোক আছে যারা হচ্ছে আপনার ওই কি বলবো ধর্মনিরপেক্ষতার কথা বলেন। এই লোকগুলো হচ্ছে এই পূজা বিরোধিতাকারীদের থেকেও ভয়ঙ্কর বলে আমি মনে করি, কারণ তাদের কোনো উদ্দেশ্যও নেই, বিধেয়ও নেই। কেন তারা ধর্মনিরপেক্ষ সেটাও বলতে পারেন না, আবার কেন তারা আমাদের মধ্যে সেভাবে ঢোকেন না, মানে কোনো একটা নির্দিষ্ট ধর্মের আইডেন্টিটি বহন করেন না সেটাও বলেন না। কিন্তু যখন কোনো জায়গায় আবেদনপত্র করেন সেখানে তারা তাদের ধর্মের কলমে তাদের ধর্মটা কি লেখেন এটা কিন্তু আমার জানার খুব আগ্রহ, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমরা কেউ জানতে পারি না। যেটা সেইখানে ধর্ম বললে কি কি উল্লেখ করেন, তাদের ধর্মটা কি, এটা কিন্তু আমরা জানি না। তো এটাই হচ্ছে মুখ্য কারণ যে যদি তাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকে তাহলে কিন্তু তারা এই ধরনের কাজ করবেন না বা এই ধরনের চিন্তাভাবনা পোষণ করবে না যে আমি সরস্বতী পূজার বিরোধিতা করব। কারণ মুখ্য তো বলেই দিলাম, ভাব এবং ভাষা আপনার হারিয়ে গেলে আপনার জীবনের অস্তিত্বটাই বিপন্ন হয়ে যায়। আর খাদ্য, শস্য, এগুলো হারিয়ে গেলে আপনার অস্তিত্ব থাকে না। হিরিকে এগুলো করা উচিত না। আচ্ছা, মূর্তি আপনার সরস্বতীকে নিয়ে আমি ধরলাম আপত্তি নেই, আপনি বলবেন বৈদিক যুগে তো মূর্তি ছিল না, ঋগ্বেদের যুগে, পরবর্তীকালে এসছে, আপনার মূর্তিকে নিয়ে আপত্তি আছে, যে সরস্বতী পুজো করো ভাই, আপত্তি নেই, প্রেয়ার করো, কিন্তু মূর্তি পুজো করতে পারবে না। যারা দেখবেন মূর্তি পূজার বিরোধিতা করে এসছে তারাই পরবর্তীকালে মূর্তির বেশি ব্যবহার করেছে। উদাহরণ দিই, মূর্তি পূজার বিরোধিতাকারী করছেন, এই যে 786 এটা লিখছেন, এটাও তো একটা আকার। হ্যাঁ, 786টা একটা আকার, এই আকারটা আপনি লিখছেন। মূর্তি আমরা কি একটা সিম্বল, একটা চিহ্ন, তাই না? 786 লিখছেন, সেটাও তো আপনি একটা আকার দিচ্ছেন। বুদ্ধদেবের এতে তো মূর্তির কোনো ছিল না, কিন্তু আজ সারা ভারতবর্ষে কত বুদ্ধের মূর্তি আছে। অনেক মানে কমিউনিস্ট তারা মূর্তির বিরোধী, কিন্তু কমিউনিস্ট নেতাদের লেনিনের মূর্তি, মার্কসের মূর্তি, প্রচুর মূর্তি রয়েছে। এবং আমরা বামপন্থী যে পার্টি অফিসগুলো আছে দেওয়াল ভর্তি করে ছবি দেখতে পাই। তো দেখুন সবকিছুই পরিবর্তনশীল। এটা পরিবর্তনটা যে হয় তার মুখ্য কারণ হচ্ছে সমাজ, মানুষের গ্রহণযোগ্যতা এবং যুগকালের নিরিখে। আমাদের তো বেদ যখন মানুষের মনে রাখার ক্ষমতা কমে গেল, তাকে 4 ভাগ করা হলো, সেটা কমে যাওয়াতে বেদ থেকেই স্মৃতি এলো, স্মৃতি থেকেই আবার পুরাণ এলো। বেদকে ধরেই এগুলো এসছে, বেদের বিরোধিতা করে কিছু আসেনি।
তো মূর্তি পূজার বিরোধিতা করা এটা কোনো যৌক্তিকতা নেই, কোনো কোনো প্রাসঙ্গিকতা নেই। আরে আপনি যারা আজকে ধরুন মূর্তির বিরোধিতা করে, আমি কোনো আমি কারোর মানে গালমন্দের বিষয় বলছি না। এই যে কাবার ছবিটা আপনি ঘরে রাখছেন, আপনি বলছেন আমি ভাই মূর্তি পূজা করি না, কিন্তু এই যে কাবার ছবিটা রাখছেন, এটা তো আপনি একটা মূর্তি রাখছেন, এটাও তো আকার। আপনি তো এখানে একটা আকার দিচ্ছেন, অবশ্যই। তাই না? আপনি একটা আকার দিচ্ছেন, তাহলে এই যে আকৃতি দিচ্ছেন, কোথাও একটা আপনি কিন্তু নিজেরই স্ববিরোধিতায় জড়াচ্ছেন। তো কোনো ধর্মের মানুষ তার ধর্মীয় আচার পালন করছে, সেখানে বাধা দিচ্ছে, এবং যারা অরিজিনালি এই ভূমির জাতক, এই ভূমিটা যারা ভূমিপুত্র, তাদের যে ধর্মীয় আচরণ পরম্পরাগতভাবে আজকে সেই নারায়ণম পদ্মভুবং বশিষ্ঠ, এই সেই নারায়ণ থেকে এখন পর্যন্ত সেই গুরুদের হাত ধরে প্রবাহমান, সেই পরম্পরার বিরোধিতা করে কিছুকে যখন বন্ধ করা হচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে যারা আশ্বাস দেয় যে আমরা তোমাদের স্বাধীনভাবে ধর্মাচরণের সহযোগিতা করব, এইরকম আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা যখন নিরপেক্ষতার কথা বলে, তখন সবথেকে দুর্ভাগ্যটা বড় করে মনে হয়। কারণ ভারতীয় সংবিধানে কোথাও তো বলা হয়নি যে হিন্দুর ধর্মীয় আচরণের বাধা সৃষ্টি করা যাবে, এরকম তো বলা নেই। তাহলে বারবার হিন্দুর ধর্মীয় আচরণে বাধা সৃষ্টি হয় কেন? এটা নিয়ে কেউ সওয়াল জবাব করে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। হ্যাঁ, আমরা দেখেছি শুধু আজকে হচ্ছে না, আপনি দেখবেন সিটি কলেজ ভেতরে সরস্বতী পুজো হয় না। সিটি কলেজ, ব্রাহ্মবাই স্কুল, ওর ভেতরে সরস্বতী পুজোর ব্যবস্থা নেই। এরকম পশ্চিমবঙ্গে বেশ কিছু কলেজ আছে যেগুলো হচ্ছে ব্রাহ্ম মতাদর্শে গঠিত হয়েছিল, সেখানে তার ভেতরেও কিন্তু সরস্বতী পুজো হয় না। হ্যাঁ, তারা বলে আমরা নিরাকারের উপাসক, তবু তারা সরস্বতী স্তব বন্দনা করে, কিন্তু মূর্তি পূজা করে না বা স্মার্ত বিধিতে পূজা করে না। তারা পুজোটা হয়তো হয়, ওরা প্রেয়ার করে, প্রার্থনা সঙ্গীত করে, কিন্তু যে কলেজগুলোতে হয় না, তার ছাত্রছাত্রীরা কলেজের বাইরেটায় সামনেটায় মায়ের মূর্তি রেখে পুজোর ব্যবস্থা করে। তো এটা দুর্ভাগ্যের। আপনি যেটা বললেন এটা অত্যন্ত বাস্তব, যে আমরা আক্রান্ত নিজের দেশে, নিজের পিতৃভূমিতে, নিজের মাতৃভূমিতে নিজেরা আক্রান্ত। এটা খুব দুর্ভাগ্য। আশা করি ভগবত কৃপায় আগামী দিনে এটা কোনো একটা সুরাহা হবে, এবং মানুষ পড়াশোনা করছেন, শিখছেন, ধর্মীয়ভাবে যাদের অন্ধতা রয়েছে, ধর্ম অন্ধতা রয়েছে, সেগুলো ঘুচে যাবে, এবং অন্যের ধর্মাচরণে যে বাধা সৃষ্টি, এটাও আশা করি আস্তে আস্তে বন্ধ হবে। বাহ, খুব সুন্দর ব্যাখ্যা দিলেন রঞ্জনবাবু। এর জন্য রঞ্জনবাবুকে মানে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো। আপনাদেরও আশা করি সমস্ত জিজ্ঞাসা যেটা ছিল, যেটা আমার মনের মধ্যে উদয় হয়েছিল, আপনাদেরও হয়তো মনের মধ্যে ছিল, তো সেই জিজ্ঞাসাটার নিরসন রঞ্জনবাবু করলেন। আজকে এই পর্যন্ত।